আমরা তোমাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করছি। একটা ওয়েবসাইটে তোমরা অ্যাডমিশনের যাবতীয় যত রিকোয়ারমেন্ট আছে সবকিছু দেখতে পারবে। আমার রেজাল্ট এটা আসছে, কোন কোন জায়গায় আমি ভর্তি পরীক্ষা দিতে পারবো বা কিভাবে কি করতে পারবো। সো এটার জন্য এই যে যোগ্যতা যাচাই, এই অপশনটায় তুমি চলে যাবে। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, আমরা তোমাদের একাডেমিকের টাইমেও তোমাদের সাথে ছিলাম। তো অনেকে হয়তো ভালো রেজাল্ট করছো, অনেকে খারাপ রেজাল্ট করছো। যার রেজাল্ট যেরকমই হোক না কেন, তোমরা যারা অ্যাডমিশন টাইমে ভর্তি পরীক্ষাগুলো দিবা, আমরা কি তোমাদের সাথে থাকতে চাই। ডেফিনেটলি যতটুকু হেল্প করার আমাদের সাইড থেকে আমরা চেষ্টা করব, একদম শেষ পর্যন্ত আমরা থাকার চেষ্টা করব। আশা করি তোমরাও চেষ্টা করবা, যাদের আশাটুকু আছে। হ্যাঁ, যারা ফেল করছো ওরা তো অ্যাডমিশন টেস্ট দিতে পারবে না এই বছর, তোমরা হয়তো নেক্সট ইয়ার তোমাদের আবার চেষ্টা করা লাগবে। বা যাদের রেজাল্ট মোটামুটি হয়েছে, ধরো ইঞ্জিনিয়ারিং, তুমি মোটামুটি শিওর ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারবা। এবার কিন্তু সবগুলা রিকোয়ারমেন্ট কমাবে, বুঝতে পারছো? গত বছরের সার্কুলারের উপর বেস করে কি এবার এটা জাজ করা যাবে না। এবার সবগুলা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কমাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো গত বছর ধরো বুয়েটে 18,000 পরীক্ষা দিতে পারতো, এবারও কিন্তু সেম, বুঝতে পারছো? সো ওভারঅল রেজাল্ট ড্রপ হলেও অ্যাডমিশন টেস্টের যে ইয়েটা, সেটা কিন্তু খুব একটা চেঞ্জেস আসবে না। তো যাদের জিপিএ একটু খারাপ হয়েছে তাদের প্রতি আমার সাজেশন থাকবে, তুমি এমন সব ইউনিভার্সিটি টার্গেট করো যেখানে জিপিএ এর উপরে কোনো মার্কস নাই। কোন ইউনিভার্সিটিতে জিপিএ এর উপরে কোনো মার্কস থাকে না বা কিভাবে কি করতে হয় সেগুলো আমরা দেখাবো। আমরা তোমাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করছি, যাতে একটা ওয়েবসাইটে তোমরা অ্যাডমিশনের যাবতীয় যত রিকোয়ারমেন্ট আছে সবকিছু দেখতে পারো। হ্যাঁ, তো বছর ভিত্তিক পরীক্ষার্থী বনাম জিপিএ 5 এর হার এই বছর অনেক ড্রপ করছে, এটা তো দেখছোই। সো এটা নিয়ে আসলে আমি খুব একটা কিছু তোমাদের বলবো না, বরঞ্চ তোমাদের যে রিকোয়ারমেন্টটা আমি একটু যদি দেখাই। আমরা তোমাদের জন্য একটা ওয়েবসাইট বানাইছি, ওই ওয়েবসাইটে আমি তোমাদের জন্য একটু এক্সপ্লেন করি। এখানে তোমাদের অ্যাডমিশনের যা রিকোয়ার্ড আছে সবকিছু একসাথে দেওয়া থাকবে। দেখো, তোমরা এই ওয়েবসাইটটাই চলে যাবা, resources.opers.tech। হ্যাঁ, এটা লিঙ্কটা আমরা কমেন্টেও দিয়ে রাখবো। তো এখানে তোমাদের অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষার জন্য যা তথ্য দরকার সব তথ্য আমরা একসাথে দিয়ে রাখছি অলরেডি, অ্যান্ড ক্রমান্বয়ে আপডেটও করবো। এখানে মূলত বিগত বছরের যে সার্কুলার আছে ওই সার্কুলারগুলাই কি আমরা একসাথে তোমাদের কম্বাইন করে দিছি। দেখো, তোমার এইচএসসি রেজাল্ট দেখো, রেজাল্ট অলরেডি দেখে ফেলছো। তুমি যদি তোমার ড্যাশবোর্ডে যাও, হ্যাঁ, ড্যাশবোর্ডে গিয়ে তুমি দেখো তোমার সার্কুলার দেখতে পারবা, প্রত্যেকটা ইউনিভার্সিটির সার্কুলার দেখতে পারবা। আর তোমাদের অনেকের কোয়েশ্চেন যে ভাইয়া আমার রেজাল্ট এটা আসছে, কোন কোন জায়গায় আমি ভর্তি পরীক্ষা দিতে পারবো বা কিভাবে কি করতে পারবো। সো এটার জন্য এই যে যোগ্যতা যাচাই, এই অপশনটায় তুমি চলে যাবা, ঠিক আছে? তারপর তোমার এসএসসির যেই জিপিএ গুলা, এইচএসসির যেই জিপিএ গুলা, সেগুলো তুমি কি করবা, এখানে ইনপুট দিয়ে দিবা। তারপর চেক এলিজিবিলিটি, হ্যাঁ, এটাতে ক্লিক করলেই তুমি এই জিপিএ নিয়ে কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা পুরাটার একটা লিস্ট পেয়ে যাবা, ঠিক আছে? এটা গত বছরের সার্কুলার ওয়াইজ, এই বছরের সার্কুলার দিলে আমরা সেই ওয়াইজ আপডেট করে দিব। তবে এখানে যেগুলাতে আসবে সেগুলাতে নিশ্চিত দিতে পারবা, এর থেকে বেশিগুলোতেও দিতে পারবা, বুঝছো? সো তোমার এলিজিবিলিটি চেক করার পরে তারপর তুমি কি করবা, ওই যে ইউনিভার্সিটিগুলার তুমি এলিজিবল হইছো ওগুলার সার্কুলারটা একটু দেখবা। ওই সার্কুলারগুলায় এইচএসসির জিপিএতে মার্কস আছে কিনা সেটা তুমি একটু খেয়াল করবা। যদি মার্কস থাকে আর তোমার রেজাল্ট ভালো হয় তাহলে তুমি পরীক্ষা দিবাই। কিন্তু তোমার জিপিএটা যদি একটু খারাপ হয়, 4 বা 3.5, 3 এরকম হয়ে যায়, তখন তুমি দেখবা কোন কোন ইউনিভার্সিটিতে তোমার জিপিএর মার্কস নাই। তোমার অ্যাডমিশন টাইমের মেইন ফোকাস হবে ওই ইউনিভার্সিটিগুলো, কারণ জিপিএতে যে ধকলটা গেছে তোমার উপরে সেটা কি ওই ইউনিভার্সিটিগুলো তুমি কভার করতে পারবা। সো এখন তোমার মেইন টার্গেট ওই ইউনিভার্সিটিগুলো খোঁজা, ওই ইউনিভার্সিটিকে টার্গেট করে কি করা, অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া, ঠিক আছে? আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তো ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এই তিনটাই তো মেইন। এই তিনটার জিপিএ ধরো 3টায় 15 থেকে এবার আমার মনে হয় যে 13 বা 14 যাবে, এরকম যারা পাবা তারা মোটামুটি শিওর যে একটাই যদি জিপিএ 5 মিসও চলে যায়, এটা ধরো একটাই যদি জিপিএ 5 মিসও চলে যায়, তারপরেও তুমি ভর্তি পরীক্ষাটা দিতে পারবা।